তো সবাইকে আসসালামু আলাইকুম। তো এই কোশ্চেনটা আমি ইচ্ছা করি তোমাদের ভুল দিয়েছি, এবং এই কোশ্চেনটা এই ভুলটাই কিন্তু আবার বলতো ইসেক্স স্যারের বই আছে। কোশ্চেনটা ছিল এরকম: একটি কণার অবস্থান ভেক্টর এত হলে দেখা হল যে এক্স ওয়াই তলে কণাটির সঞ্চারপথটি অধিবৃত্ত। এই অধিবৃত্ত জীবনেই সম্ভব না, কারণ আমি বলছিলাম যে পরাবৃত্ত কেন হবে, যে চলক থাকবে একটার পর দুই, একটার পর এক, তার মানে বোঝা যাচ্ছে এটা পরাবৃত্ত। তারপরও যেহেতু ইসেক্স স্যারের বইয়ে অধিবৃত্ত দেওয়া আছে, এবং যদি তোমার কোশ্চেনটা এভাবে আসে, তোমাকে এভাবে অধিবৃত্ত লিখে দিয়ে আসতে হবে। তোমরা যারা মেডিকেল কোচিং করছো তারা ভালোই জানো যে প্রাসের গতিপথ কিন্তু পরাবৃত্তাকার, প্রাসের গতিপথ কিন্তু পরাবৃত্তাকার। তো সমীকরণটা পরাবৃত্তাকার আসে, কিন্তু ইসেক্স স্যারের বইয়ে কেন জানি বলছে অধিবৃত্তাকার। বা যদি এমসিকিউতে আসে যে প্রাসের গতিপথ কি, অধিবৃত্তাকার, উপবৃত্তাকার, না সরলরৈখিক, না না উভয়ই, না বৃত্তাকার, তখন অবশ্যই অধিবৃত্তাকার অ্যান্সার দিতে হবে। কারণ বুঝতে হবে ওই স্যার কিন্তু ওই বই দেখে কোশ্চেন করছে। আমরা জানি অনুশীলনীতে কিছু কিছু ম্যাথে ভুল আছে, তো সারা যখন কোশ্চেন করবে ওই তো ওই অনুশীলনী ম্যাথ দেখে তো করবে, তখন ভুল অ্যান্সারটাই অ্যান্সার দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো রিটেনে কখনোই তোমার ভুল লাগাবো না, তাই না? কখনোই তোমার ভুল করবা না। তোমার রিটেনের ক্ষেত্রে তোমার যে কাজটা করবা, তোমার পুরো অঙ্কটা করবা, খুব খেয়াল করো। কনফিউজিং টার্ম মানে পুরো অঙ্কটা দেখবা, তোমাকে ভিডিও শুরু থেকে দেখা উচিত। যখন রিটার্ন করবা তখন তোমরা কী করবা, যেহেতু এই আর ইকুয়াল সামথিং সামথিং মানে অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু জানি যে আর ভেক্টর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে আই সহগ এক্স আর জে সহগ হচ্ছে ওয়াই। তাহলে এখানে আই সহগ কি এক্স, তাহলে ধরে নিবা এক্স ইকুয়াল টি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ওয়াই স্কোয়ার কি, ওয়াই ইকুয়াল কি 2t। তো টি ইকুয়াল কি বলো তো, ওয়াই বাই টু। টি এর মান যদি আমি এখানে বসাই, তাহলে এক্স ইকুয়াল, খুব খেয়াল করো, ওয়াই স্কোয়ার বাই 4 মাইনাস ওয়ান, বা ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল কিন্তু এক্স প্লাস ওয়ান। অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই না? তারপর তুমি লিখবা যে যেহেতু সমীকরণটি পরাবৃত্তাকার, সেহেতু এটা হবে গিয়ে এক্স ওয়াই তলে কণাটি সঞ্চারিত কী হবে, একটি পরাবৃত্তাকার। ক্লিয়ার? যদি কখনো অধিবৃত্তাকার থাকেও, মানে অধিবৃত্ত থাকেও রিজনে, তখন তুমি লাস্টে বলবা যে এটা অধিবৃত্তের সমীকরণ না পরাবৃত্তের সমীকরণ। আর যদি পরাবৃত্ত থাকে তাহলে কোনো কথা নেই, প্রমাণ করে দিবে এটা পরাবৃত্তাকার। এটা কেন বলতেছি, এইটা তোমরা যে এটা ভালো করে মনে রাখো এবং শিখো। এটা কিন্তু এবার রুয়েটে আসছিল। কোথায় আসছিল? রুয়েট 24-25 আসছিল, এবং এটা বইয়ের ম্যাথ। সেই ম্যাথটা তোমাকে ভালো করে দেখতে হবে। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। আমি তোমাদের কিন্তু ভুল শেখাচ্ছি না, আমি তোমাকে বলতেছি যদি সত্যি সত্যি পরাবৃত্ত না থাকে এমসিকিউতে, অধিবৃত্ত থাকে, তাহলে অধিবৃত্ত অ্যান্সার দাগায় আসতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফাঁকা রাখার কোনো জায়গা নেই, ফাঁকা রাখার কোনো অপশন নাই, কোনো একটা তোমাকে দাগাতে হবে। এমন হতে পারে স্যার যে বই থেকে কোশ্চেন করছে সে বইয়ে ওই টার্মটা অধিবৃত্ত ছিল, কিন্তু আসলে এটা অধিবৃত্ত হবে না, কী হবে বলো তো, পরাবৃত্তাকার। কিছু কিছু জায়গায় তোমার পরীক্ষা হলে স্যাক্রিফাইস করতে হবে, যেমন এই ম্যাথটা অথবা প্রাসের গতিপথের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো।